কুষ্টিয়ার খোকসা গোপগ্রাম ইউনিয়নের খোদ্দ সাদুয়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষিতার ঘরটি রাতের আধারে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সেই পুড়িয়ে দেয়া বাড়িটি আজ নির্মাণ করতে এগিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ার খান। তিনি এ বিষয়ে বলেন, আসলে আমি যখন রাত্রি একটা ফোন পেলাম, ফোনে যে ভাই আমাদের খোকসা থানা ওসি সাহেব আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে যে একটা বাড়িতে ধর্ষণ হয়েছে, আমি ওই জায়গায় আছি। তে ওদের বাড়ির থাকার অবস্থা খুবই খারাপ। তো ফোন দেওয়ার সাথে সাথে আমি বললাম ঠিক আছে, আমি যা লাগে দিচ্ছি। উনি বললেন সব দেবেন? জি। আমি বললাম সব। তারপরের দিন কে বা কারা এই ঘরটা পুরাই দেয়। পুরা দেওয়ার পরে আমি ওনার সাথে আসি। আসার পরে আমি দেখার পরে আমি বললাম যে ঠিক আছে, এখানে যে ঘর লাগে, যে সিমেন্ট লাগে, যে টিন লাগবে, যে সিমেন্টের খুঁটি লাগবে, সব আমি দেবো। উনি বলতেছিলেন যে না, ২টা রুম। আমি বললাম না, যেটা আছে পুরাটা দেবো আমি। ৩টা রুম এবং একটা রান্নাঘর দিয়ে সব দেবো। এবং আমি চাই প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের সাংবাদিক যারা আছে ওনারা থাক, আমরা থাকি, সবাই সবাই চাই এই দেশটারে আমরা আগে বাড়াইতে, তাই না? ভেদাভেদ, মতভেদ সবকিছু ভুলে সামনের দিকে আগাবো এবং আমরা যেন ইসলামের পথে, ইসলামের দিকে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকেই মরার পরে যাতে ভালো ব্যবস্থা করে, আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। তিনি বলেন, জি ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে গত ১ তারিখে একজন শিশু ধর্ষিত হয়েছিল। ওই সংক্রান্তে ২ তারিখে মামলা হয়েছিল। আমরা আসার পরে আসামিকে আমরা অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করার পরে ৩ তারিখে আমি এখানে আসছিলাম। আসার পরে তাদের ঘর ঠিকই ছিল, কিন্তু ৪ তারিখ রাত্রে কে বা কাহারা তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই সংক্রান্তে আমরা ধর্ষিতার আহ, আহ, আবার একটা মামলা নিয়েছি এবং যে ধর্ষক ছিল তার ছেলেকে আমরা অ্যারেস্ট করছি। ২টা মামলা তদন্তাধীন। তো এখানে যেহেতু ঘরটা, ধর্ষিতার ঘরটা এখানে পড়ে গেছিল, এখানে আমাদের খোকসার সৌদি প্রবাসী আছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার খান সাহেব। আমি ওনাকে অনুরোধ করছিলাম যে এই ধর্ষিতার ঘরটা যেহেতু কে বা কারা পড়ে দিছে, আপনি অনেক লোককে সাহায্য সহযোগিতা করতেছেন, আপনি তার ঘরটা একটু বেঁধে দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি সাথে সাথে রাজি হয়ে আজকেই আপনারা এখানে সবাই আসছেন। আজকে উনি এই ঘরটা দাদার জন্য প্রথম কাজ শুরু করছে। এই উপলক্ষে আমরা এখানে সবাই আসছি। ধন্যবাদ। আর উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী। কিন্তু কালকে কিন্তু প্রচুর লোক আছে আমাদের, কাম ভালো কাজ করছে না খারাপ কাজ? হ্যাঁ, তবে ঘরটি নির্মাণ করতে যা যা প্রয়োজন সব আনোয়ার খান বহন করবেন এবং সব সময় এরকম পরিবারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন এবং ঘরের খুঁটি গেড়ে শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ আনোয়ার খান এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। দুইজন দেখতে পাচ্ছেন, তারা ঘরের খুঁটি গেড়ে আজকের এই ঘরটি শুভ উদ্বোধন করেন। আমার মেয়েটা ধর্ষণ হওয়ার পর আনোয়ার ভাই সৌদি থাকে, সে আমার ঘর দিয়েছে। আশা করি সে ভালো থাকুক, এই এই দোয়াই করি আল্লাহর কাছে। জি স্যার, খুশি হয়েছি। গোপগ্রাম খোদ্দ সাদুয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।